মালা নামে একটি মেয়ে দেশের এক গ্রামে থাকে। তার বাবা অনেক কষ্ট করে তাকে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করিয়েছেন। তার বাবা চায় তার মালা সংসারের দায়িত্ব নিক, কিন্তু মেয়ে বলে কেউ তাকে চাকরি দেয় না। এক জায়গায় ইন্টারভিউতে অফিসার বলেন, তোমার রেজাল্ট খুব ভালো, বেশ খুব ভালো। কিন্তু মালা বলল, কিন্তু কি স্যার? স্যার বললেন, দেখো মা, আমাদের অফিসটা শহরের একেবারে শেষ প্রান্তে, তাই তুমি একজন মেয়ে, আর একজন মেয়ের পক্ষে এত দূর যাতায়াত করে চাকরি করা অসুবিধা হবে। মালা বলল, না স্যার, আমি পারবো। স্যার বললেন, না না মালা, আমি খুব দুঃখিত, তুমি এখন এসো। মালা খুব উদাস হয়ে সারাদিন পরে বাড়ি ফিরে আসে। বাবা বলল, কি হলো মালা মা? মালা বলল, বাবা, আজও কিছুই হলো না। মা বলল, কিরে, তোর ইন্টারভিউ ভালো হয়নি? মালা বলল, মা, আমি খুব ভালো ইন্টারভিউ দিয়েছি, কিন্তু স্যাররা বললেন আমি মেয়ে, এত দূর প্রতিদিন যাতায়াত করতে পারবো না। বাবা বলল, তুই কিছু বলিসনি? মালা বলল, বলেছি, ওরা শুনলো না। মা বলল, ছাড়ো তো, আজ হয়নি তো কি হয়েছে, কাল একটা না কিছু চাকরি ঠিক পেয়ে যাবে। যা, ঘরে যা মা, ঘরে যা। মা বলল বাবাকে, অত ভেবো না তো। বাবা বলল, কিন্তু আমি তো আর সংসারটা টানতে পারছি না, শরীরও আর সাথ দেয় না। মা বলল, আরে ঠিক কিছু একটা হয়ে যাবে। মালা মনে মনে ভাবে, বাবা মা এত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে, আর আমি কিছুই করতে পারছি না, কিছুতেই একটা চাকরি জোগাড় করতে পারছি না। মালা কয়েকটা বাচ্চাকে টিউশনি পড়ায়। একটি বাচ্চা বলল, দিদিমণি, এই অঙ্কটি মিলছে না। দিদিমণি, ও দিদিমণি, কি হয়েছে তোমার? মালা বলল, কিছুই হয়নি, কাল এসে অঙ্কটা দেখিয়ে দেবো, কেমন? মালা বলল, আচ্ছা, এই জলটা কি আমি নিয়ে যাব? মেয়েটা বলল, নাও, নিয়ে নাও। মা তো বোতল পুরনো হলেই ফেলে দেয়, এটাও তো পুরনো হয়ে গেছে, তোমার জল খাওয়া হয়ে গেলে ফেলে দিও। রাস্তায় যেতে যেতে মালা একটা পার্কে বসে। সেখানে দেখছিল চারিদিকে অনেক বোতল পড়ে আছে, চারিদিকে সবাই প্লাস্টিক ফেলে দিয়েছে। মালা বলল, ইস, কিভাবে চারিদিকে প্লাস্টিকের বোতল ফেলে নোংরা করে রেখেছে। এই বোতলগুলির যদি একটা গতি করা যেত, জায়গাটা একটু পরিষ্কার হতো, আর এই বোতলগুলি রিসাইকেলও করা যেত। কিন্তু কিভাবে? প্লাস্টিক তো নষ্ট হয় না, প্রাকৃতির সাথে মিশেও যায় না, তার মানে যে কাজে ব্যবহার করা হোক, প্লাস্টিক একই রকম থাকবে। মালা ভাবতে থাকে, তাহলে ভেরি গুড আইডিয়া। মালা সব প্লাস্টিকের বোতলগুলি কুড়িয়ে বস্তা ভরে বাড়িতে নিয়ে আসে। মা বলল, হ্যাঁ রে মালা, এ কি, এত বোতল কেন এনেছিস, আর কোথায় পেলি তুই? মালা বলল, এটা পিকনিক গার্ডেন থেকে মা। মা বলল, তুই ওসব ফেলে দেওয়া বোতল নিয়ে কি করবি? মালা বলল, মা, আমি বোতল দিয়ে রিসার্চ করব মা। মা বলল, কিসের রিসার্চ? ইটের পরিবর্তে যদি প্লাস্টিককে ব্যবহার করা হয়। মালা বলল, মানে ইট তৈরি করতে মাটি লাগে, তার ফলে মাটি তুললে মাটি ক্ষয় হয়, জল লাগে, ভূতল ক্রমশ বসে যাচ্ছে, তাছাড়া ইট বানানোর ফলে দূষণও বাড়ছে। মালা বলল, তাহলে ধরো ইট ব্যবহার না করে যদি প্লাস্টিক ব্যবহার করে সিমেন্ট ও বালি ভরে ইট তৈরি করা যায়, তাহলে সেই ইট দিয়ে বাড়ি তৈরি করা যাবে। মা বলল, এরকম হয় নাকি? অসম্ভব। কতটা অসম্ভব সেটাই আমি রিসার্চ করব। মালা বলল, মা, তুমি উঠানে একটা উনুন বানিয়ে দাও, আর বাবা, তুমি রতন কাকাকে বলো কয়েক বস্তা বালি আর সিমেন্ট দিয়ে যেতে, আমি ততক্ষণে একটা কড়াইয়ের ব্যবস্থা করি। রতন এসে বলল, এই বস্তাগুলো কোথায় রাখবো? বাবা বললে, এইখানে রাখো, এইখানে রাখো। মালা বলল, মা, আমাকে একটা কাঠ আছে কোথাও, কাঠ দাও না। বলে মালা কাঠ দিয়ে ইটের মাপের বাক্স তৈরি করলো। কড়াইতে প্লাস্টিকের বোতল ঢেলে জাল দিতে শুরু করলো, আর তরল প্লাস্টিক করে সে বক্সে ঢেলে দিল। মা বলল, এ কি করছো মালা, এটা? বাবা বলল, দেখো না চুপ করে। মালা বলল,
মা বলল, চাকরি না পেয়ে কি আমার মেয়ের মাথাটা কি খারাপ হয়ে গেল? ভুলে যেও না, মালা বিজ্ঞানের ছাত্রী, পরীক্ষা নিরীক্ষা করা ওর অভ্যাস আছে। মালা বলল, মা একটা বড় হাতা নিয়ে এসো। মা বলল, নে নে, এই নে বড় হাতা। মালা বলল, এই তো, এতেই হবে মা। মালা সেই তরল পদার্থ দিয়ে ইট তৈরি করলো। মা, আমার কাজ শেষ, এবার শক্ত হতে যেটুকু সময় লাগবে। মা বলল, মা এবার কিছু খেয়ে নে, সারাটা দিন কিছুই খাসনি। মালা বলল, হ্যাঁ মা, খাবার দাও। মা মালাকে খাবার দেয়। মালা খাবার খেয়ে এসে দেখে তার ইট শক্ত হয়ে আছে। মা, আমার ইট হয়েছে হয়েছে আমার ইটের মতো শক্ত বলা যায়, মনে হয় তার থেকেও বেশি শক্ত, জীবনে ভাঙবেও না। মালা বলল, আমার কয়েকটা ইট বানিয়ে ফেলতে হবে তাড়াতাড়ি করে, তারপর দেখতে হবে দেওয়ালে গেঁথে। ওরে মালা, এ তো দারুণ হয়েছে। একটা ছেলে বলল, কাকা এ তো আবিষ্কার, কি মজবুত, এ তো আবিষ্কার, দারুণ। আমি সব জায়গায় বলে দেবো এই আবিষ্কারের কথা। মালার এই প্লাস্টিকের আবিষ্কারের একটা গ্রামের লোক এসে বললে, মালা দিদি, আমি একটা পাকা বাড়ি বানাবো। কিন্তু মালা দিদি, তুমি আমার বাড়িটা পাকা করে দেবে? হ্যাঁ মালা, ঠাকুরঘরটা ভাবছি এবার বানিয়েই ফেলি। মালা, তুমি মাপজোপ করে হিসাব করে ফেলো তো কেমন? হ্যাঁ জেঠু। মালা দিদি, কাল আমার ৬,০০০ ইট লাগবে। মালা বলল, আচ্ছা আচ্ছা, পেয়ে যাবে, কাল বিকালের মধ্যেই পেয়ে যাবে। মালার ঘরে সাংবাদিক এসে বলল, নমস্কার মালা দেবী, আমরা এই জেলার সাংবাদিক, আমরা আপনার এই রিসার্চ কভার করতে চাই। মালা বলল, আমার কি করতে হবে বলুন? সাংবাদিক বলল, আপনি শুধু আমাদের ক্যামেরার সামনে প্রজেক্ট সম্পর্কে পুরোটা বলুন, মানে কিভাবে ভাবলেন, কেন ভাবলেন, আর এই কি সবটা। আমি মালা, আমি বিজ্ঞানের ছাত্রী, প্লাস্টিকের বোতলকে রিসাইকেলিং করার জন্য আমার এই ভাবনা। মালা বলল, এই শোনো, তোমরা বিকেলের মধ্যে ৬,০০০ ইট আমাদের বানাতে হবে, পারবে তো? সবাই বলল, হ্যাঁ হ্যাঁ পারবো। শহর থেকে এক সাহেব এসে বললেন, মালা ম্যাম আছেন? আপনি কে? নমস্কার, আমি একজন ইট ব্যবসায়ী, আপনার অসাধারণ আবিষ্কার সারা পৃথিবীতে আপনার নাম ছড়িয়ে পড়েছে, তাই আমরা আপনার কাছে এসেছি একটি বিশেষ অনুরোধ কি, যদি আপনি রাজি থাকেন। মালা বলল, কি অনুরোধ স্যার? স্যার বলল, আপনার এই প্রজেক্টটা আমরা কিনতে চাই, খালি নাম থাকবে আপনার, আর আমরা ব্যবসা করব। এই জন্য আপনাকে খুব ভালো টাকা দেওয়া হবে মাসে মাসে এবং বছরে বছরে, পরিমাণও বাড়তে থাকবে। যদি আপনি রাজি থাকেন তাহলে আজই আমরা চুক্তিপত্র সাইন করিয়ে নেব। মালা বলল, বেশ তো, আমি রাজি, তবে আমার এখানে এখন যারা কাজ করছে তাদের কাজে রাখতে হবে, আর তাদের কাজ থেকে ছাড়ানো যাবে না। সাহেব বলল, আমি রাজি। সবাই বলল, হিতি হুররে, হিতি হুররে।